সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম ছাড়াই সফট তুলতুলে নরম ফুলকো বাটার নান তৈরি করে দেখাবো। আর এই নান তৈরির প্রসেস এতটাই ইজি যে কেউ খুব সহজেই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আর এই নান তৈরি করার পর সারাদিন পর্যন্ত কিন্তু এরকমই সফট তুলতুলে নরম থাকে। এই রেসিপিটিকে ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখবেন। এই নান কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। পরিবারের ছোট বড় সবাই কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নান তৈরির জন্য এখানে নিয়েছি একটি মিক্সিং বোল, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এরপর প্রথমে লবণ আর চিনি খুব ভালো মতো ময়দার সঙ্গে মিশিয়ে নিব। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর এটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট, এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। আর এই ইস্টগুলো আপনারা যে কোনো সুপার শপ বা বড় যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। আর চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করার জন্য। আর অবশ্যই লবণটিকে মিশিয়ে নেওয়ার পরে ইস্ট ব্যবহার করতে হবে, না হলে অনেক সময় দেখা যায় লবণ আর ইস্ট একসঙ্গে ব্যবহার করলে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। ইস্ট মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এই ময়দার সঙ্গে সয়াবিন তেলটিকেও ভালো মতো এভাবে ঘষে ঘষে মিশিয়ে নেব। মেশাতে যখন দেখবেন এই মিশ্রণটিকে হাতের মধ্যে নিলে এভাবে খুব সহজে মুঠ করে ফেলা যাচ্ছে, আবার খুব সহজে ভেঙেও ফেলা যাচ্ছে, তখন বুঝতে হবে এই মিশ্রণটি রেডি। তো এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। আর পানি এমন গরম হবে যাতে আঙুল চোবালে আঙুলটি সহ্য করতে পারে। আর চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে এই ডোটিকে তৈরি করে নেওয়ার জন্য, এতে করে আপনার ডোটি পারফেক্ট হবে। অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট টাইট ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটিকে মাখতে আমার টোটালি 1 কাপ এবং আরও 1/4 কাপের মতো পানি লেগেছে। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আরও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছে। আর অবশ্যই ডোটিকে সফট করে মাখতে হবে, তাহলে আপনার নানগুলো অনেক বেশি সফট আর তুলতুলে নরম হবে। তো এখন এটাকে ঢেকে আমি রোদে রেখে দিব 1 ঘন্টা 30 মিনিটের মতো। আর এরই মাঝে ডোটি ফুলে 4 গুণ হয়ে যাবে। এখন 1 ঘন্টা 30 মিনিট পর আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছেন ডোটি ফুলে 4 গুণ হয়ে গেছে। তো এখন এটাকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছি। সফট করে মেখে নেওয়ার পর এখন যে কয়টা নান তৈরি করব এভাবে এটাকে ভাগ করে নিচ্ছে। আমি যতটা পরিমাণে উপকরণ নিয়েছিলাম এতে করে আমার 7টির মতো নান হবে। তো প্রথমে একটি নান তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য ডোটিকে এইভাবে গোল করে নিচ্ছে। এরপর এটাকে আমি বেলে নিচ্ছি। আর বেলা সুবিধার জন্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, যাতে করে এটা বোর্ডের সঙ্গে লেগে না যায়। এটাকে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলা যাবে না। তো এর পুরোটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে আমার একটি নানের শেপ। সেমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিব। নানগুলোকে সেঁকে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর ভালো মতো গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটি নানের শেপ। তো এক পাশ যখন এরকম একটু ফুলে যাবে তখন এটাকে উল্টে দিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো 2 পাশ সেঁকে নেওয়ার পর এভাবে চেপে চেপে ধরলে দেখা যাবে নানটা এরকম সুন্দর মতো ফুলতে শুরু করে দিয়েছে। আর অবশ্যই চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে নানগুলোকে তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো নানটি ফুলে গেছে। তো এখন নানটিকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে নর্মালভাবে নান তৈরি করতে পারেন বা চাইলে বাটার নানও তৈরি করতে পারেন। এখন আমি আপনাদেরকে বাটার নান তৈরি করে দেখাবো। এই জন্য প্যানের মধ্যে আবারও একটি নানের শেপ দিয়ে দিলাম।
তো প্রায় 30 সেকেন্ড পরে দেখা যাবে এটা এরকম ফুলতে শুরু করেছে, তখন এটাকে আমি উল্টে দিচ্ছি। আর এইভাবে একটু চেপে চেপে ধরলেই দেখা যাবে এটা সুন্দর মতো এরকম ফুলে গেছে। দেখতেই পাচ্ছেন নানটা কত সুন্দর মতো ফুলে গেছে। তো এখন আমি এর উপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি। আমি বাটার আর ধনিয়া পাতা একসঙ্গে মিক্স করে রেখেছিলাম, ওটাকে এখন এর উপর থেকে ব্রাশ করে দিচ্ছি। তো উল্টে পাল্টে ভালো মতো ব্রাশ করে নিলেই হয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের একটি বাটার নান। এটাকেও এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সেমভাবে আমি সমস্ত নানগুলোকে তৈরি করে নিয়েছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের সফট তুলতুলে নরম বাটার নান। এখন এই নানগুলোকে আপনারা পছন্দ মতো গ্রিল চিকেন, কাবাব বা মাংসের সঙ্গেও সার্ভ করতে পারেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সহজ নানের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর এরকমই সমস্ত নতুন রেসিপির জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।